গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কাউকে আটক করা গেছে কিনা, আর যে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারেও জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নিশি, আপনি জানেন যে গতকাল ৫ জন নিহত হওয়ার পর আজকে কিন্তু গণপিটুনিতে আরো ৩ জন নিহত হয়েছে। অর্থাৎ গাজীপুরে কিন্তু একটা মৃত্যুর যে জেলা, সেটি কিন্তু গত ২ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে গাজীপুরে আজকে কিন্তু ৯ জনের মরদেহ, আমার পেছনে যে মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু এই মুহূর্তে আসলে তাদের পোস্টমর্টম চলছে, অর্থাৎ ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। আমরা যে ফরেনসিক বিভাগের চিকিৎসক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, গতকালকে তারা ১০ জনের কিন্তু গাজীপুরে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। আজকে কিন্তু ৯ জনের মরদেহ মর্গে এসেছেন। এর মধ্যে কালিয়াকৈর থেকে এসেছে ৩টি মরদেহ। এই ৩টি কিন্তু গণপিটুনিতে নিহত হয়েছে। চোর সন্দেহে এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু আরো ২ জনের মৃত্যু হয়। কালিয়াকৈর থানা ওসি যেটি বলছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ রয়েছে। তারা এবং আন্তর্জাতিক চোর এবং ডাকাত দলের সদস্য বলেও তিনি জানিয়েছেন। যারা নিহত হয়েছে তাদের একজনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে, তার নাম আজাহার, এবং আরেকজনের বাড়ি পটুয়াখালীতে, তার নাম তারও পরিচয় পাওয়া গেছে। এছাড়া কৃষ্ণ নামের একজন রয়েছে, তার বাড়ি সিলেটে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। তো যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যে যদি আজাহার, যার বাড়িতে আবু বকর, যার বাড়িতে আসলে গরু চুরি করতে গেছিলেন, তিনি লিখিত অভিযোগ দিবেন। লিখিত অভিযোগ দিলে একটি মামলা হবে। এছাড়া যদি অন্য কোনো অভিযোগ আসে, সেই বিষয়েও কিন্তু তারা আসলে অভিযোগপত্র নিয়ে সেইগুলো আইনগত বিষয় প্রক্রিয়া শেষে এগুলোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে পুলিশ প্রশাসন জানিয়েছেন। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। নিশি। ধন্যবাদ রফিকুল ইসলাম খান। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান। আমরা